सर्वैश्चो जन्मदिवसे स्नातये मङ्गलपानिभिः गुरुदेवाग्निविप्राश्च पूजनीया प्रयत्नतः स नक्षत्रञ्च पितरौ तथा देव प्रजापति प्रतिसंवत्सरञ्चैव कर्तव्यश्च মহোৎসব। অর্থাৎ মহোৎসব করতে হবে। জন্মদিবস জন্মতিথি দিবসে সকলেই সুন্দরভাবে স্নান করিয়া মাঙ্গল্য দ্রব্য হস্তে ধারণ করিয়া দেবতা অগ্নি ও ব্রাহ্মণের পূজা করিবেন এবং জন্ম নক্ষত্র ও পিতা মাতা প্রভৃতি পূজা করিবেন, ব্রহ্মের উপাসনা করিবেন। প্রতি বৎসরই এইরূপে পুজো করিয়া মহোৎসব করা কর্তব্য। নিজের প্রতি নিজের দৃষ্টি দিতে হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। প্রথমত আমাদের যে সনাতন শাস্ত্র ধর্ম, সেখানে আমাদের সুন্দরভাবে বলে দেওয়া আছে ধর্ম মানে কর্তব্য। অর্থাৎ ধর্ম মানে আমাদের রাষ্ট্রের প্রতি কর্তব্য, রাজ্যের প্রতি কর্তব্য, সমাজের প্রতি কর্তব্য, পিতা মাতার প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য প্রভৃতি আত্মীয় কুটুম্ব সকলের প্রতি আমাদের কর্তব্য। এবং আরও একটি কর্তব্য আছে, যেটি হচ্ছে নিজস্ব কর্তব্য, স্বকর্তব্য। সেই স্বকর্তব্যে যখন আপনি জন্ম তিথি দিবস পালন করবেন, তখন আপনাকে এই বিধিবিধানগুলো অবশ্যই পালন করতে হবে। তারপরে অতি সুন্দরভাবে বলা হচ্ছে গুরু দুগ্ধ তিলানদ্যা জন্মা গ্রন্থেশ্চ বন্ধনং গুগ্গুলনিম্ব সিদ্ধার্থং দুর্বা গোরচনাযুতঃ। অর্থাৎ জন্মতিথিতে গুড়, দুগ্ধ, তিল একত্রে ভোজন করিতে হয়। আর গুগ্গুল, নিম্ব, সিদ্ধার্থ ও দুর্বা গোরচনা যুক্ত জন্মগ্রন্থি হস্তে ধারণ করা কর্তব্য। অর্থাৎ এখানে আপনাকে এই বিষয়গুলি মনে রাখতে হবে এবং যতটা পারবেন করার চেষ্টা করবেন। এবং জন্মদিবসে শর্তিলি হইবেন। শর্তিলি অর্থাৎ কি বলেছে? তিল মর্দনপূর্বক গাত্রে বিলেপন, এটি হচ্ছে 1। তিলযুক্ত জলে স্নান, এটি হচ্ছে 2। তিল দ্বারা হোম, এটি হচ্ছে 3। তিল প্রদান করা, এটি হচ্ছে 4। তিল ভক্ষণ করা, এটি হচ্ছে 5। তিল বপন করা, এটি হচ্ছে 6। অর্থাৎ ষটকর্ম, এই 6টি কর্ম জন্মদিবসে করতে হয়। তিলোদ্বর্ধি, তিলস্নায়ী, তিলহোমি, তিলপ্রদহ, তিলোভুক, তিলবাপি চ ষটতিলি নবসীদতি। নতুন বস্ত্র পরিধানপূর্বক সূর্য ও গণেশের পূজা করিয়া মার্কেন্ডের নিকট প্রার্থনা করিবেন। প্রার্থনা মন্ত্রটি এইরূপ হইবে: যথা চিরজীবী যথা তং ভবিষ্যামি তথা মুনে রূপবান বিত্তবাংশ্চৈব শ্রিয়াযুক্তশ্চ সর্বদা মার্কণ্ডেয় মহাভাগ সপ্তকল্পান্ত জীবন আয়ুরিষ্টত্ব সিদ্ধার্থ अस्माकं বরদো ভব। এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ নতুন বস্ত্র পরিধানপূর্বক গণেশ মার্কেন্ডের পূজা করিয়া প্রার্থনা করিতে হয়। তারপরে চিরজীবীগণের পূজা করিতে হয়। তত দীর্ঘা ইউসং ব্যাসং রামং দ্রোণিং কৃপং বলিং প্রহ্লাদং চ হনুমন্তং বিভীষণমথর্চয়েৎ। অর্থাৎ এই যে অষ্ট চিরজীবীগণ, এদেরকে পূজা করতে হবে। এরপর বলা হচ্ছে
জন্ম নক্ষত্র ও ষষ্ঠী দেবীর পূজা করিতে হইবে। স নক্ষত্রং জন্মতিথিং প্রাপ্ত সংপূজ্যেন্নর ষষ্ঠীংশ্চ দধি ভক্তেন বর্ষে বর্ষে পুনঃ পুনঃ। অর্থাৎ এখানে জন্ম নক্ষত্রেও ষষ্ঠী দেবীর পূজা করিতে হইবে। তারপর আরও সুন্দরভাবে বলা হচ্ছে, স্নানাদি কার্যে সর্বদা ভগবান নারায়ণের ধ্যান করিবে। ভগবান নারায়ণের ধ্যান এবং মন্ত্রপাঠ। তদ্বিষ্ণু পরমম পদম সদা পশ্যন্তি সূরয়া দিবিবা চক্ষুরাততম। এই মন্ত্রপূর্বক এই মন্ত্র পাঠ করিবেন এবং স্নান করিবেন। এইরূপ বলা হচ্ছে। ধ্যায়েত নারায়ণং নিত্যং স্নানাদিষু চ কর্মসু তদ্বিষ্ণুরিতি মন্ত্রেণ স্নাদয়ৎসু পুনঃ পুনঃ। অর্থাৎ এখানে ওই যে নারায়ণের নাম করে তদ্বিষ্ণু মন্ত্র বলে সেখানে স্নান করতে হবে। এরপর আপনাকে একটি বিষয় মনে রাখতে হবে। সেই বিষয়টি সম্পর্কে বলা হচ্ছে, অয়মেব বিধি প্রক্ত শূদ্রাণাং মন্ত্রবর্জিত আমন্ত্রস্য তু শূদ্রস্য বিপ্র মন্ত্রেণ গৃহ্যতে। অর্থাৎ মন্ত্রের যে অধিকারীগণ বিপ্রগণ তাদের দিয়ে পূজা করবেন। যাহারা অন্য বর্ণে রয়েছেন যাহাদের মন্ত্রের অধিকার নাই তাহারা বিপ্র অর্থাৎ ব্রাহ্মণকে দিয়ে পূজা করাবেন এবং মন্ত্রপাঠ করাবেন, এইরূপ বলা রয়েছে। মূল বিষয় যেটি, নারায়ণের পূজা ব্যতীত কোনো কার্য সফল হয় না। অর্থাৎ এখানে শ্রীমন নারায়ণের পূজা করতে হবে। সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যম বরদম শুভম নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়েৎ। পূজাদির ক্ষেত্রে যে বিশেষ রীতি রয়েছে সেখানে রীতিটা হচ্ছে এইরূপ। এই যে জন্মতিথির পূজা সেখানে যেটা বলা হচ্ছে সেটি এইরূপ। অর্ঘ্যের পর এখানে পাদ্য নিবেদনের কথা বলা হচ্ছে। যথা অর্ঘ্য পাদ্যাদিকং যত্র মধুপর্কং প্রযোজয়েৎ, এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ এখানে অর্ঘ্যের পর পাদ্যদান করার কথা বলা হচ্ছে। তারপরে যে হোমের কথা বলা হচ্ছে তিল দ্বারা হোম, সেটিও এইরূপ। সেটি বলা হচ্ছে, একৈকং দেবতারাম সমুদ্দিষ্ট যথাবিধি চতুর্থন্তেন ধর্মজ্ঞ নাম্না চ প্রণবাদিনা হোমদৈবৈ মথোকৈকং শত শঙ্খস্তু হোময়েৎ। এখানে তিল দ্বারা পূজিত দেবতার হোম করার কথা বলা হচ্ছে। এবং জন্মতিথি দিবসে নখ ও কেশের খণ্ডন, মৈথুন, দূরপথে গমন, আমিষ ভক্ষণ, কলহ, হিংসা ইত্যাদি নিষিদ্ধ। তাছাড়াও আরেকটি বিষয় নিষিদ্ধ, সেটি হচ্ছে উষ্ণ জলে স্নান। খণ্ডনং নখ কেশনং মৈথুনাধ্যানমেব চ আমিষং কলহং হিংসাং বর্ষো বৃদ্ধ বিবর্জয়েৎ ন স্নায়া দুষ্ণবারিনা। অর্থাৎ গরম জলে স্নান করতে নিষিদ্ধ করা হচ্ছে। জন্মতিথিতে স্ত্রী সঙ্গ পরিত্যাগ করিলে অভিলষিত স্ত্রী লাভ হইয়া থাকে। যথা স্নাতা জন্মদিনে স্ত্রিয়ং পরিহরণা প্রাপ্নুর্তভীষ্টং শ্রিয়ম মৎসংমচয়তে দ্বিজায়া দদোত প্রায়শ্চিরং বর্ধতে শক্তুং খাদতি জস্তু তস্বরিপবো নাসং প্রয়ান্তি ধ্রুবম ভুঙ্ক্তে জস্তু নিরামিষং সহি ভজ জন্মন্তরে পণ্ডিত। অর্থাৎ ওই দিন জলে মৎস্য ছাড়িলে, ব্রাহ্মণকে দান করিলে পরমায়ু বৃদ্ধি হয়। এবং যিনি শক্তু কথার অর্থ হচ্ছে ছাতু ভক্ষণ করেন তাহার শত্রুগণ সমূলে নাশ হয়। অর্থাৎ জন্মতিথিতে অবশ্যই ছাতু খাবেন, তাহলে শত্রু নাশ হবে, এইরূপ বলা হচ্ছে। আরও একটি সুন্দর কথা এখানে বলা হচ্ছে, জন্মতিথিতে যিনি নিরামিষ ভক্ষণ করেন
তিনি পণ্ডিত হন। উক্ত শ্লোকের মর্মার্থ এইরূপেই, ভুঙ্ক্তে যস্তু নিরামিষং সো হি ভবে জন্মান্তরে পণ্ডিত, এইরূপ বলা হচ্ছে। জন্মতিথিতে যদি জন্ম নক্ষত্র প্রাপ্ত হয় তবে কিন্তু সেই বছর তাহার অত্যন্ত সুখ হয়, বহুবিধ সুখ হয়, সম্মান প্রাপ্তি হয় এবং নিরোগতা হয়, অর্থাৎ রোগ আরোগ্য হয়। জন্ম নক্ষত্রযুক্ত যদি জন্ম মাসে যচ্ছ ধ্রুবম জন্মতিথি ভাবের্চ ভবন্তি তদ্বৎসরমেবা জবন্নৈরুজ্য সম্মান সুখানি তস্য, এইরূপ বলা হচ্ছে। কিন্তু যদি জন্ম নক্ষত্র প্রাপ্ত না হইয়া শনি অথবা মঙ্গলবারে জন্মতিথি হয়, তাহা হইলে সে বছর পদে পদে বহুবিধ বিঘ্ন ঘটিয়া থাকে। কৃত্তান্ত কুজয়বারে যস্য জন্মদিনং ভবেত অনিক্ষ যোগ সংপ্রাপ্ত বিঘ্ন তস্য পদে পদে, এর নিবারণ কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ এর যে নিবারণ দিচ্ছে তাহার পক্ষে বলা হচ্ছে উহার শান্তি নিমিত্ত এই সকল কার্য কর্তব্য। তাহলে কি বলছে, কোন সকল কার্য? সর্বৌষধিযুক্ত জলে স্নান। আপনারা সর্বৌষধি কী কী দিয়ে তৈরি হয় সেটি পেয়ে যাবেন, দেখে নেবেন। আমিও পরবর্তীকালে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। সর্বৌষধিযুক্ত জলে স্নান ও গ্রহ বিপ্র দেবতার পূজা এবং গ্রহগণের প্রীতি জন্য তাহাদিগের হোম কর্তব্য, এবং শনি কিংবা মঙ্গলবারে মুক্তা প্রদান করিতে হয়। আর জন্ম নক্ষত্র না হইলে কাঞ্চন প্রদান করিবেন, এইরূপ বলা হচ্ছে। তস্য সর্বৌষধি স্নানং গোহ বিপ্র সুরার্চনং গ্রহানুদিশ্য হোমো বা গ্রহাণাং প্রীতিমিচ্ছতা সৌরয়র দিনের মুক্তা দেয়ান্নিক্ষেতু কাঞ্চনম, এইরূপ বলা হচ্ছে। অর্থাৎ জন্মবার যে আমরা পালন করি এটি কিন্তু সঠিক নহে। আমাদের যেটি পালন করা উচিত জন্ম নক্ষত্র। যেমন ধরুন আজকের নক্ষত্র শুক্লা নবমী, আজকের দিনে কেউ জন্মগ্রহণ করলো, আজকের বার পড়ল হয়তো শুক্রবার, এর পরের বছর যখন শুক্লা নবমী পড়বে, মাঘ মাসের শুক্লা নবমী, সেদিনকে যে বারেই পড়ুক সে বারেই কিন্তু এই কর্মগুলো করতে হবে। আমাদের যে পালন করা উচিত সেটি হচ্ছে জন্মতিথি। আমরা জন্মদিবস পালন করি, কিন্তু আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে জন্মতিথি। জন্মতিথি যদি দিবসে হয়, ওই দিবস যদি পড়ে তখন সেটা ঠিক আছে। আজ এই পর্যন্তই। সকলকে নমস্কার। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।